কি অবস্থা ভাই সব, আমার হাতে মোটো S50 নিও। মিড রেঞ্জের ডিভাইস হলেও এই ফোনটা কিন্তু বেশ ভালো কিছু কনফিগারেশন দিয়ে মার্কেটে লঞ্চ হয়েছে। যেমন দেখেন এই ফোনটায় মিড রেঞ্জের জাতীয় এসওসি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 দেওয়া হয়েছে, 3টা ক্যামেরা সেটআপ যার ভিতরে একটা টেলিফটো জুম লেন্স রয়েছে, LTPO 120 Hz এর পিওলেড ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে, ডুয়েল স্টেরিও স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, IP68 এর রেটিংও থাকছে, সাথে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধাও রয়েছে। কথা করে আর আনবক্সিং করতে গেলাম না, বক্সের সাথে এরকম একটা হার্ড কেস দেওয়া রয়েছে, 68 ওয়াটের টাইপ সি চার্জার থাকছে এবং একটা কেবল রয়েছে যেটা কিনা টাইপ সি টু সি। বলতেই তো ভুলে গেছি, এই ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন MK মোবাইল পয়েন্টে। 8256GB ভেরিয়েন্ট 32 রেঞ্জের আশেপাশে রয়েছে। আনঅফিশিয়াল ফোন ভাই, যে কোনো সময় দাম ওঠানামা করতে পারে, তাই যখন কিনবেন MK মোবাইল পয়েন্টে একটু যোগাযোগ রেখেন। আর তাদের কিন্তু বসুন্ধরা সিটিতে ফিজিক্যাল শপও রয়েছে। প্রথমত বিল্ড অ্যান্ড ডিজাইনে আসি, এই ডিভাইসটা খুবই কম্প্যাক্ট। যারা এক হাতে কমফোর্টেবল ভাবে কোনো ফোন ব্যবহার করতে চান, বড়সড় ডিভাইস আপনার পছন্দ হয় না, তাহলে এই ডিভাইসটা আপনার কাছে খুবই ভালো লাগবে। আর এই ফোনের ডিসপ্লে সাইজটাও কিন্তু খুব বেশি বড় না, মাত্র 6.4 ইঞ্চ, যে কারণে এক হাতে ফোনটা ইজিলি ব্যবহার করা যায়। আপনি চাইলে এক আঙুল দিয়ে এই ফোনের এক কর্নার থেকে আরেক কর্নারে সহজেই টাচ করতে পারবেন। আমাদের হাতের কালারটা পয়েন্চিনা না পঞ্চিনিয়া ভাই, মোটর এই কালারগুলো ঠিকভাবে উচ্চারণ করতে পারি না, তবে চোখে দেখে মনে হয় একদমই ভাইব্রেন্ট রেড টাইপের। পিছনের দিকে আবার ইকো লেদার দেওয়া আছে, যে কারণে হাতের গ্রিপটা ভালো পাওয়া যায়। যাই হোক, ডিভাইসটা 8.1 mm থিকনেস, 171 গ্রাম ওয়েট। ফোনের ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের, আর উপরের দিকে আবার ডলবির অ্যাটমসের কোটিং দেখতে পাচ্ছি, তার মানে এই ফোনে ডলবি সাউন্ডের ব্যাপার সেবার রয়েছে। যাই হোক, উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং রাইটে বাটন পজিশন ছোট ডিভাইস হিসেবে একদমই ঠিকঠাক আছে। বটম প্যানেলে এখানে সিম কার্ড স্লট, যেখানে 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। এক কথায় বলতে গেলে এই প্রাইস রেঞ্জের ভিতরে হ্যান্ডি একটা ডিভাইস, বিল্ড কোয়ালিটি ভালোই, আবার IP68 এর রেটিং যেহেতু রয়েছে তাই বেশ ভালো রকম পানিতেও ভেজানো যাবে। ডিসপ্লে প্যানেল নিয়ে তো কথা হবে, তার আগে দেখেন এটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা বেশ ভালোই কাজ করেছে। তবে এই প্যানেলে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া হয়েছে। এই প্রাইস রেঞ্জে আমি অ্যাটলিস্ট গোরিলা গ্লাস 5 আশা করেছিলাম, ওইটা থাকলে আরো ভালো হতো। আউটলুকে ফ্রন্ট সাইড থেকে ফোনের ডিসপ্লেটা দেখতে বেশ ভালোই লাগে, ন্যারো চিন বেজেলের জন্য, সেই সাথে ছোট্ট করে 5 ক্যামেরা কাট আউট তো রয়েছে। আর ডিসপ্লের কনফিগারেশন নিয়ে বলতে গেলে শুরুতে যেমন বললাম ভাই, ছোটখাটো 6.4 ইঞ্চের একটা প্যানেল দেওয়া হয়েছে, যেটা LTPO পিওলেড 120 Hz এর। LTPO থাকায় ব্যাটারি কনজিউমটা অবশ্যই কম করবে। HDR10+ এর সাথে 1 বিলিয়ন কালার তো রয়েছে এবং 460 PPI। ছোট্ট একটা ডিসপ্লে, এত বেশি PPI, যে কারণে ছোট ছোট টেক্সটগুলো ইজিলি দেখা যায়, যথেষ্ট শার্প এক কথায় ডিসপ্লে প্যানেলটা। 3000 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। আমার দেখা এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য ব্রাইটার ডিসপ্লে বলা যায় এটাই। কড়া রোদ্রের ভিতরে আপনি ভিডিও কন্টেন্ট ইজিলি পিওর এক্সপিরিয়েন্সটা পাবেন, মানে রোদ্রের ভিতরে এই ডিসপ্লে ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। আমরা এই ডিসপ্লেতে গেমিং এক্সপিরিয়েন্স করেছি, সেখানে টাচ রেসপন্সও ভালো ছিল, নর্মালি মুভি টুভি দেখায় বেশ ভালোই লাগছিল। তবে আমার চোখে কেমন জানি ছোট ডিসপ্লে তো একটু অন্যরকম লাগছিল, বড় ডিসপ্লেতে দেখে অভ্যস্ত। তারপরেও যারা এরকম ছোটখাটো ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা আবার একদমই ঠিকঠাকই আছে। ওইতে এবার ক্যামেরাতে চলে আসে, এখানে 3টা সেন্সর রয়েছে। প্রথমত 50 মেগাপিক্সেল ওয়াইড, যেটা লিটিয়া 700C OIS রয়েছে, আর একটা 10 মেগাপিক্সেল টেলিফটো 3x জুম করা যায়, যেখানে OIS রয়েছে, আর একটা 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। প্রথমত পোর্ট্রেট মোডে আসি, আমার চোখের পোর্ট্রেট মোডের ইমেজ ভালো লাগেনি, শুধুমাত্র HD ডিরেক্ট ভালো করতে পেরেছে, তাছাড়া ইমেজের কোয়ালিটি খুব একটা ভালো লাগছিল না। বিশেষ করে মানুষের যে হিউম্যানের একটা ফেস টোন থাকে, স্কিন টোন থাকে, ওইটা নষ্ট করে ইয়েলো টোন চলে আসে, এবং কিছু কিছু ছবি দেখে তো মনে হয় ফেসের উপরে সাদা কোনো প্রলেপ বসিয়ে দেওয়া হয়েছে। ইমেজগুলো ওভার কন্ট্রাস্টে লাগে, এবং আপনি ভালো লাইটেও তুলেন শ্যাডো এরিয়াতে এবং ব্রাইট লাইটেও তোলেন, সব জায়গায় যেন একই রকম ছবি পাচ্ছিলাম, মানে ফেস টোনটা নষ্ট করে ফেলছিল। আমি একটা ন্যাচারাল টোন এই জায়গায় আশা করেছি। ল্যান্ডস্কেপ ছবিগুলোতেও ডাইনামিক রেঞ্জ অতটাও সুবিধার মনে হয়নি, যেমনটা পোর্ট্রেট মোডে আমি বললাম ইমেজগুলো ওভার কন্ট্রাস্টি হয়ে যাচ্ছিল, ঠিক তেমনই ল্যান্ডস্কেপ ছবিটাই দেখা যাচ্ছে, আর যে কারণে ডিপ এরিয়াগুলোকে অনেক বেশি ডিপ করে ফেলে, মানে দেখতে কেমন একটা লাগছিল ভাই ছবিগুলা, আর যে কারণে ইমেজটা একেবারেই ছ্যাদর বেদর হয়ে গেছে, এক কথায় খাঁটি বাংলা বলতে গেলে। তো রেয়ারে 4K 60 FPS ভিডিও শুট করা যায়, ওয়াইস তো রয়েছে, স্টেবল ভিডিও পাওয়া যাচ্ছিল, বাট এর ক্যামেরায় সমস্যা হলো ভিডিও শুট করার সময় লেন্স পরিবর্তন করা যায় না। মানে আপনি ওয়াইড অ্যাঙ্গেলে শুট করছেন, টেলিফটোতে যাবেন, জুম লেন্সে যাবেন, বাট ওইটা হবে না। আপনার ওয়াইড অ্যাঙ্গেলের ভিতরে জুম ইন জুম আউট হবে ডিজিটাল, এবং আপনি টেলিফটোতে যখন ভিডিও শুট করবেন তখন ওইটার ভিতরে আবার ডিজিটাল জুম ইন জুম আউট হবে। মানে ভিডিও করার সময় লেন্স পরিবর্তন করা যায় না, এটা একটা অসুবিধা। যাই হোক, আমরা 2 লেন্সেই ভিডিও শুট করেছি, একই রকম ভিডিওর কোয়ালিটি ভাই, ইমেজের মতোই। আমি ওই এক কথা বারবার আর বলতেও ভালো লাগছে না, আপনাদের শুনতেও ভালো লাগবে না। স্কিন টোন নষ্ট করে ফেলছে, ডাইনামিক রেঞ্জ সুবিধার না, অ্যান্ড কন্ট্রাস্ট বেশি মনে হয়েছে ভিডিওর ভিতরে। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে, তবে এর ক্যামেরার কোয়ালিটিটা রেয়ার ক্যামেরার থেকে আবার একটু বেটার মনে হয়েছে। ওই তো কালার টোনে একটু বেটার ছিল, কেননা এই জায়গায় অতটাও হলদেটে ভাব ছিল না, ইমেজ ওয়াশড আউটের ব্যাপারটাও ছিল না, কালারগুলোকে একটু ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ভাই, ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর লাগছিল, সব মিলিয়ে সেলফি ক্যামেরা বেশ ভালোই লেগেছে। তবে হালকা হালকা কিন্তু রেয়ার ক্যামেরার টোন সেলফিতেও রয়েছে, ওই ব্যাপারটা কিছুটা হলেও নোটিস করা যাচ্ছিল।
সেলফিতে 4K 30 fps ভিডিও শুট করা যায়। এখানে ইআইএস রয়েছে, তবে যথেষ্ট ক্রপ মনে হচ্ছে। মানে আমি এত হাত এভাবে ধরে রাখছি, তারপরেও মনে হচ্ছে ফেসটা ঢুকে আছে স্ক্রিনের ভিতরে। যাই হোক, বাইরে কড়া রোদ, একেবারে তাকানো যাচ্ছে না। এর ভিতরে ভিডিও কোয়ালিটি কেমন মনে হচ্ছে একটু কমেন্ট করে জানিয়েন। আমি একটু দেখাচ্ছি লাইটটা কেমন ব্যালেন্স করতে পারে। তো ফেসটা কেমন যেন একটু হলদেটের মতো মনে হচ্ছে। সবকিছু মিলিয়ে 30-32 রেঞ্জের ভিতরে ক্যামেরাতে যদি আমি একটা কনক্লুশন টানি, তো আমার কাছে খারাপ লেগেছে বলে আপনার কাছে খারাপ লাগবে ব্যাপারটা এরকমও না। কারোর কাছে যে ক্যামেরা টোনটা দিয়েছে ওইটা হয়তো আবার ভালো লাগতে পারে, কালার টোনের বিষয়টা। সো এই ব্যাপারটা কিন্তু একেবারে ব্যক্তিগত। আমরা এবার পারফরমেন্সে চলে আসি। ফোনটাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 5G SoC রয়েছে। আমাদের হাতেরটা 8256GB ভেরিয়েন্ট। ইউএফএস ভার্সনটা নিয়ে আমি কনফিউজড, কেননা অফিসিয়াল ওয়েবসাইটে কিছুই মেনশন করা নেই। আই থিঙ্ক 2.2 হবে, কেননা হায়ার কিছু থাকলে স্মার্টফোন ব্র্যান্ড অবশ্যই ওয়েবসাইটে মেনশন করতো। যাই হোক, একটা ব্র্যান্ডের স্মার্টফোন কিনে তো ভাই আমরা 2-4 বছর মিনিমাম ব্যবহার করতে চাইবো। তো সেই ক্ষেত্রে দেখা যায় এরকম লোয়ার ইউএফএস ভার্সন থাকায় 2-4 বছর পরে দেখা যাচ্ছে ফোনটা ব্যবহার করতে একটু পারফরমেন্সে ড্রপ করা, একটু ল্যাগিনেস ভাব চলে আসতেও পারে। সো এই ব্যাপারটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। 30-32 রেঞ্জে অ্যাটলিস্ট 3.1 থাকলে কিন্তু অবশ্যই ভালো হতো। আবার এই ফোনে যে ব্যাটারিটা রয়েছে সেটা 4310 mAh। অনেকের কাছে কম মনে হতে পারে, বাট কম না কিন্তু, কেননা এই ফোনে যে ডিসপ্লেটা রয়েছে সেটা LTPO এবং ছোট্ট সাইজের, যে কারণে লো পাওয়ার কনজিউম করছে। এবং এখানে যে এসওসিটা রয়েছে সেটা আবার 4 ন্যানোমিটার, মানে ওই জায়গাতেও লো পাওয়ার কনজিউম করবে। সো সব মিলিয়ে বলতে গেলে একটা গ্রেট কম্বিনেশন। মানে ব্যাটারি সাইজটা ছোট এই কারণে দেওয়া হচ্ছে, ফোনটা যেন কম্প্যাক্ট হয়, ছোট সাইজের হয়। তবে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খারাপ ছিল না ভাই। আমরা পাবজি 30 মিনিট টেস্ট করেছি স্মুথ এক্সট্রিমে গেম প্লে করে, 30 মিনিটে চার্জ খেয়েছে 8%। তার মানে বুঝতে পারছেন এই ফোনটা দিয়ে লং টাইম গেমিং তো করা যাবে। স্ক্রিন অন টাইম ভালো পেয়েছি আমরা, 6 ঘন্টার কাছাকাছি ছিল, মানে 6 ঘন্টা প্লাসও যেতে পারে। আপনার ব্যবহারের উপর এটা নির্ভর করে ভাই, এবং সেই সাথে আপনি ইজিলি রেগুলার ব্যবহারে 1 ডে ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটা থেকে। ওই তো সবকিছু মিলিয়ে পারফরমেন্সের ব্যাপারে আসলে এটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 দেওয়া হয়েছে। আর যে ওএসটা রয়েছে সেটা মোটর ওএস, বাট একটু কাস্টমাইজ করে স্টকের ফিলটা পাওয়া যায়। মানে বলা যায় এক প্রকার স্টক অ্যান্ড্রয়েড দেওয়া হয়েছে এই ফোনটায়। এবং সেই সাথে এই ফোনটাতে বলা হচ্ছে 5টা মেজর আপডেট দেওয়া হবে, বাট ওইটা আসলে 5টা ওএস আপডেট কিনা, মানে অ্যান্ড্রয়েডের ভার্সন আপডেট কিনা, নাকি কোনো সিকিউরিটি আপডেট দিয়ে 5টা বোঝানো হচ্ছে, ওইটা আসলে ক্লিয়ার করা নাই। যাই হোক, ফোনটা ডে টু ডে টাস্কে পারফরমেন্সের সুপার, যেহেতু এসওসিটা ভালো, ওই দিক থেকে কোনো ধরনের সমস্যা নেই। আপনি ইজিলি সব কাজই কমপ্লিট করতে পারবেন, এবং ল্যাগ বাগের দেখা একেবারে নেই বললেই চলে এই ফোনটায়। তো গেমিংয়ে কেমন রেজাল্ট পেলাম, যেমনটা বললাম আমরা পাবজি কিন্তু স্মুথ 60 FPS খেলতে পারছিলাম। লং টাইম গেমিং করতে সমস্যা হয়নি, ফ্রেম ড্রপ খুব একটা দেখা যাচ্ছিল না, ইন্টেন্স মোমেন্টে হালকা পাতলা ল্যাগ ট্যাগ দেয়। বাট যারা জাইরো দিয়ে এই ফোনে গেমিং করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হবে, কারণ জাইরোতে হালকা একটু লেটেন্সি রয়েছে। যখন আপনি ফাইট টাইট করবেন তখন বুঝতে পারবেন যে জাইরোতে কিছুটা হলেও লেটেন্সি রয়েছে। সো জাইরো দিয়ে কিন্তু এই ফোনে আপনি পাবজি খুব ভালোভাবে খেলতে পারবেন না। মোটামুটি বলা যায় এখনকার হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি লো, মিডিয়াম এবং হাই সেটিংসেও 2-1টা গেম খেলতে পারবেন, সমস্যা হচ্ছিল না। আমরা এরকম কয়েকটা গেম ট্রাই করেছি, বেশ ভালোই গেমিং করা যাচ্ছিল ফোনটা দিয়ে। তবে হ্যাঁ, কিছুটা হলেও হিট জেনারেট করে, এবং যেটা আবার গেমিং করা শেষ হয়ে গেলে দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছিল। ডলবি অ্যাটমসের সাউন্ড রয়েছে এই ফোনের, ডুয়েল স্টেরিও স্পিকার। এই বাজেটে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার মনে হয়েছে। তবে অনেকের কাছে একটা সমস্যা মনে হতে পারে, যখন জোরে গান টান শোনা হয় তখন পিছনে হালকা একটু ভাইব্রেশন ফিল করা যায়। তাছাড়া ওয়াইফাই 6E ভার্সন এবং ব্লুটুথ 5.3 রয়েছে, NFC রয়েছে ফোনটায়। সেই সাথে নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, ইয়ার স্পিকারের সাউন্ডও যথেষ্ট লাউড। কোয়ালিটিতে কোনো ধরনের সমস্যা হয়নি। আমরা ওয়াইফাই ব্যবহার করেছি, সিম ডাটা দিয়ে নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহার করেছি, ও ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আমরা পাই না। এখন এই প্রাইস রেঞ্জে ফোনটা আসলে কারা সিলেক্ট করবেন, কি কারণে সিলেক্ট করবেন? প্রথম পছন্দের তালিকায় থাকবে ডিজাইনের জন্য, কম্প্যাক্ট হ্যান্ডি। যারা এরকম কম্প্যাক্ট ছোটখাটো ফোন পছন্দ করেন তাদের কাছে এই ফোনটা অবশ্যই ভালো লাগবে। অ্যান্ড দ্বিতীয় নম্বরে থাকবে ডিসপ্লে প্যানেলটা, হাই ব্রাইটার ডিসপ্লে, পিওলেড প্যানেল, কোয়ালিটি খুবই ভালো ছিল। আর থার্ড নম্বর পয়েন্টে থাকবে এভারেজ মানের ক্যামেরার জন্য। আমি ক্যামেরা কোয়ালিটি একেবারেই ভালো বলছি না, বাট সব ধরনের ফোকাল লেন্স যেহেতু রয়েছে, সেন্সর প্রায় সব ধরনের দেওয়া রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি ক্যামেরা সিলেকশনে রাখতেও পারেন। ওয়েল, সব কিছুই তো মোটামুটি ঠিক আছে, তবে এই ফোনের দামটা আমার কাছে একটু আনঅফিশিয়াল ফোন হিসাবে বেশি মনে হয়েছে। 30-এর নিচে যদি কোনোভাবে আনা যেত তাহলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় খুবই ভালো একটা ডিল হতে পারতো, বিশেষ করে কম্প্যাক্ট ডিজাইনের জন্য। তো এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।